मैं तो उम्मती हूँ शाहे ভাই যাদের সামনে ফাঁকা জায়গা আছে মেহরবানি করে একটু যদি পূরণ করে বসে ভালো হয়। আসলে তো জায়গাটা ফাঁকা থাকে না, ওখানে আমার আপনার শত্রু শরীক হয়ে যায়, ওখানে অবস্থান করতে থাকে, আর শত্রুকে পাশে অবস্থান করতে দেওয়া এটা কারোর জন্যই মঙ্গলজনক নয়। এজন্য যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু মেহরবানি করে পূরণ বসে বসে। ভাই একটু দেখা যাচ্ছে এদিকে একটু সামনে ফাঁকা জায়গা আছে, আসি ভাই আসি। ভাই একটু এই যে দক্ষিণ পাশে যারা আছেন মেহরবানি করে একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসলে ভালো হয়। জি ভাই, যাদের এই যে দক্ষিণ পাশে একটু ফাঁকা জায়গা আছে মেহরবানি করে পূরণ করে বসলে ভালো হয়। সামনে যাদের ফাঁকা জায়গা আছে একটু মেহরবানি করে পূরণ করে বসে। উত্তর পাশে একটু সামনে যাদের ফাঁকা জায়গা আছে একটু মেহরবানি করে পূরণ করে বসে। ভাই আসলে তো আমাদের হায়াত খুব অল্প। এই মজমায় উপবিষ্ট আমরা 100 বছর আগে কেউই না এই ঢাকা উদ্যান, না ঢাকা, না বাংলাদেশ, না পৃথিবীর কোনো জায়গাতে আমরা ছিলাম। ভাই একটু সমস্যা হলো, আমার একটা সমস্যা আছে, একটা সমস্যার কারণে আর একটা সমস্যার সৃষ্টি হয়। আমার সমস্যাটা হলো কেউ যদি চোখ বন্ধ করে থাকে তো আমার কথা বের হতেছে, আর এটা হলো আপনাদের সাইডের যে যদি কারো চোখ বন্ধ হয়ে যায় তাহলে আমারও সমস্যা হয়ে যায়। এখন দুই সমস্যা একত্রিত হলে তো আবার একটু বেশি সমস্যা হয়ে যায়। এক সমস্যা যোগ আর এক সমস্যা, তাহলে দুই সমস্যা। আর কি করা যায় বলেন তো ভাই? কারো কারো চোখ একটু বন্ধ হয়ে অলরেডি চলে আসছে, কি করা যায় বলুন তো? একটু সমঝোতার মধ্যে আসলে ভালো হয় না ভাই? কি বলেন যে ভাইরা মেহরবানি করে চোখ বন্ধ করে আছেন, একটু যদি আশেপাশের ভাইরা ওনাদেরকে একরাম করি, আর ওই ভাইদেরও যদি আমরা একটু মেহরবানি করে, কারণ এই এক সমস্যাতে আর এক সমস্যার সৃষ্টি হয়ে যায়। তো একটু আশেপাশে যারা আছে তাদেরকে একটু যদি আমরা লাগিয়ে দিই, কি বলেন ভাই? ইনশাআল্লাহ অল্প সময় তো আমাদের সব গুজারের আমলের শেষ আমলটা, এই জন্য অল্প সময়ের আমল আমরা একটু যদি চোখটা তাকাই শুনে, যদিও কান দিয়ে মানুষ শোনে কিন্তু চোখের সাথে মানুষের সরাসরি সম্পর্ক থাকে। চোখ বন্ধ তো কান বন্ধ, কান বন্ধ তো দিল বন্ধ, চোখ খোলা তো কান খোলা, কান খোলা তো দিল খোলা। আসলে একটার সঙ্গে আরেকটা সম্পর্ক যুক্ত। এই জন্য যারা এখনো চোখ বন্ধ করে আছে একটু মেহরবানি করে চোখটা তাকাই শুনলে ভালো হয়। ভাই রাত্রে ইবাদত করছেন মাশাআল্লাহ, তো একটু পরে আমাদের আমল তো শেষ হয়ে যাবে। তো যে কথা আরজ করছিলাম যে ভাই 100 বছর আগে আমরা কেউ এই পৃথিবীতে ছিলাম না। আবার 100 বছর নয়, বরং 80 বছর যদি আমরা এখন থেকে যোগ করি তাহলে 2000 মোটামুটি 105 সাল। এর মধ্যে আমি আপনাদের সামনে বসা আছে, আপনারা আমার সামনে বসা আছেন। এই বলনে আল্লাহ শুননে আল্লাহ কেউই আমরা আর এই পৃথিবীর কোথাও নাই। একথা নিশ্চিত আমাদের ঠিকানা কবর হয়ে যাবে। আমরা দুনিয়ার এতেবারে যে ঠিকানা লিখি পাসপোর্ট করার সময়, ন্যাশনাল আইডি করার সময়, বর্তমান ঠিকানা ওই, স্থায়ী ঠিকানা ওই, কিন্তু আসলে স্থায়ী ঠিকানা এই শব্দটা ব্যবহার মনে হয় সঠিক হয় না। কারণ স্থায়ী ঠিকানায় যদি হয় তাহলে তো স্থায়ী থাকার কথা। ওই ব্যক্তির যখন বিদায় হয়ে যায়, বিদায় নিয়ে নেন, মোহাম্মদপুর গোরস্থান, আজিমপুর গোরস্থান, বনানী গোরস্থান, এইসব জায়গায় চলে যায় কেন? ওই ঠিকানা তো আমরা ব্যবহার করি না। আমরা কি বলি যে ভাই এখন থেকে 2105 সালে আমার ঠিকানাটা একটু লিখে দিয়ে গেলাম অমুক জায়গাতে, স্থায়ী ঠিকানা ওইটা। তো কবরও আমাদের পুরা স্থায়ী ঠিকানা না, 40,000 বছর একটু বেশি থাকতে হবে। আমাদের স্থায়ী ঠিকানা ওটাও নয়, এবং আমরা অত্যন্ত আশাবাদী
এবং সেই জন্যই আমাদের এই যে কষ্ট করা, বৃহস্পতির এসে সবগুজারি করা, সামনে 5 দিনের জোড় আছে, কামিয়াবির জন্য মেহনত করা, পৃথিবীর বিভিন্ন জায়গাতে যাওয়া, বিভিন্ন রকম মানে প্রতিকূল অবস্থার সম্মুখীন হয়েও আমাদের সামনে চলতে থাকা, যাতে আমাদের প্রত্যেকের ঠিকানা জান্নাত, স্থায়ী ঠিকানা জান্নাত হয়ে যায়। এজন্যই তো আমাদের দৌড়ঝাঁপ মেহনত, কি বলেন ভাই? আসলে আমাদের স্থায়ী ঠিকানা ওইটাই, আমরা আশাবাদী। খোদা না খাস্তা যদি কারোর স্থায়ী ঠিকানা ওইটা না হয়ে যায়, তাহলে তো আর একটা স্থায়ী ঠিকানা বিকল্প হিসাবে রয়ে গেছে। আল্লাহ চাই যে আমরা প্রত্যেকে ওই স্থায়ী ঠিকানাতেই যাই। কিন্তু কেউ যদি মনে করে এবং তার নিজের কর্মপ্রচেষ্টাকে সেইভাবে না করতে পারে, তাহলে তো আবার যে বিকল্প স্থায়ী ঠিকানা জাহান্নাম, সেটাই রয়ে গেছে। আর পৃথিবীতে কোনো দেশ, এটা সভ্য এরকমভাবে সামান্য মানবিক গুণাবলী সম্পন্ন কোনো দেশে জেলখানা কখনোই মানুষকে ঢোকানোর জন্য, ওটা স্বাভাবিক মানুষ, সাধারণ মানুষ, যারা সুনাগরিক, কাউকেই ঢোকানোর জন্য জেলখানা বানানো হয় না, কাউকে না। বরং জেলখানা ভয় দেখানোর জন্য বানানো হয়েছে। উদ্দেশ্য হলো যে খবরদার ব্যত্যয় ঘটিও না, তাহলে কিন্তু এটা এই উঁচু প্রাচীর বিশিষ্ট এই ঘরের মধ্যে কিন্তু ঢুকতে হবে। তো আমরা আশাবাদী যে ইনশাআল্লাহ আমাদের স্থায়ী ঠিকানা কোথায় হবে ভাই? তো দুনিয়াতে স্থায়ী ঠিকানা লিখি, এটা কি আমাদের সঠিক লেখা হয় নাকি বলেন? আসলে এটা সঠিক ঠিকানা লেখা হয় না, প্রচলন হিসাবে আমরা করে আসছি। তো আমরা দুইটা বিষয়ে দায়িত্বপ্রাপ্ত, প্রত্যেকেই উম্মতি মুহাম্মদী হিসাবে দুইটা জিনিস, এটা আমাদের জন্য, প্রত্যেকের জন্য প্রযোজ্য। সেটা আমরা পুরুষ, আমাদের মুস্তরাদ, আমাদের বাচ্চা কাচ্চা, কেউ শিক্ষিত, কেউ অশিক্ষিত, কেউ শহরের, কেউ গ্রামের, কেউ ধনী, কেউ গরিব, প্রত্যেক উম্মতি মুহাম্মদী হিসাবে আমরা দুইটি বিষয়ে দায়িত্বপ্রাপ্ত। একটা হলো দিনদারি, আর একটা হলো দিন জারি। তো দিনদারির যে অংশ, সেটা হলো দুইটা। একটা হলো যে ঈমানকে মজবুত করা, আমলকে সুন্দর করা, এটা হলো দিনদারির অংশ। আর দিন জারির অংশ হলো দাওয়াত দেওয়া এবং অন্যকে দায়ী বানানো। যেমন আমরা প্রচলন হিসাবে দেখি, একটা হলো যোগ্যতা, কোয়ালিফিকেশন, আর একটা হলো ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটি। আচ্ছা, দুইটা জিনিস এক না আলাদা, কি বলেন আপনারা? সম্পূর্ণ আলাদা। কিন্তু তাহলে কোনটা ছোট কোনটা বড়, এটা মাপার কোনো সুযোগ নাই। দুটাই গুরুত্বপূর্ণ। একটা হলো কোয়ালিফিকেশন, আর একটা হলো ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটি, দায়িত্ব এবং কর্তব্য। একটা কোনোটাই ছোট নয়, কোনোটাই কম গুরুত্বপূর্ণ নয়। একজন এমবিবিএস ডাক্তার বলে যে আমাদের এই সরকারি হাসপাতালে, যে কাছে দোসরাতে হাসপাতাল সহ আরো বেশ কিছু হসপিটাল আছে, তার কোয়ালিফিকেশন হলো এমবিবিএস ডাক্তার হতে হবে, আর এফসিপিএস হওয়াটা ভালো, এফআরসিএস হলে আরো ভালো। তো এটা হলো তার কোয়ালিফিকেশন। তার ডিউটি কি? ডিউটি হলো সে সকাল 8টা থেকে 2টা পর্যন্ত রোগী দেখবে, এবং শুধু এটার মধ্যে সীমাবদ্ধ নয়, এরপরে আরো আনুষঙ্গিক কিছু আছে। কিন্তু প্রধান ডিউটি, মূল যে দায়িত্ব কর্তব্য, সেটা হলো 8টা থেকে 2টা পর্যন্ত রোগী দেখা, তাদের প্রেসক্রাইব করা, এবং যারা ভর্তি থাকে তাদের জন্য আবার বিশেষভাবে সেবা যত্নের ব্যবস্থা করা, খাবার দাবার সহ আনুষঙ্গিক সমস্ত কিছু। এটা কিন্তু ওই ডাক্তারের ডিউটি, ওই ডাক্তারের কর্তব্য, দায়িত্ব, কর্তব্য। এখন কোয়ালিফিকেশন আছে, ডিউটি করে না।
কোয়ালিফিকেশন আছে, ডিউটি করে না, সে খুব ভালো কোয়ালিফিকেশনধারী, কি যে MBBS পাস করছে, আবার বিলেত থেকে FRCS করে আসছে, তো বেশ ভালো কোয়ালিফিকেশন, কিন্তু ডিউটি করে না। তো নিয়োগকর্তা একদিনকে বলবে যে ডাক্তার সাহেব, আপনাকে তো আমরা অনেক যোগ্যতা দেখে, আপনার যোগ্যতা আছে মাশাআল্লাহ, আপনি এই অবস্থা, কিন্তু আপনাকে তো ডিউটি পাই না। বলে কেন আমি ডিউটি করবো, আমার যোগ্যতা আপনি দেখেন না, আমি কম যোগ্যতা সম্পন্ন, আপনি কি কথা বলেন? বলে ডাক্তার সাহেব ঠিক আছে আপনার যোগ্যতা, কিন্তু আপনার তো ডিউটি আছে। বলে ডিউটি যদি না করেন তাহলে তো আমরা দুঃখিত যে আপনাকে আমরা খুব বেশি সময় সম্মান করতে পারবো না। তো একদিন ডিউটি করলো না, 2 দিন ডিউটি করলো না, 3 দিন ডিউটি করলো না, তো মাসখানেক পার হয়ে গেল, ওই ডাক্তারের চাকরি থাকবে না, কেউ ঠেকাতে পারবে না। তার কি যোগ্যতার ঘাটতি হলো? না, যোগ্যতার ঘাটতি হয় নাই, তার দায়িত্ব কর্তব্য অবহেলা হয়েছে। আর সারা দুনিয়ার মুসলমান আমরা দিনদারির অংশটাকেই, আমাদের যোগ্যতাটাকেই আমরা সম্পূর্ণ মনে করে ফেলেছি। আমাদের যে দিন জারি করার যে জিম্মাদারি, দায়িত্ব কর্তব্য, সে বিষয়টাকে আমরা মাশাআল্লাহ যারা তবলিগে আছে আলহামদুলিল্লাহ কিছু তো এর গুরুত্ব বুঝে আসছে হিসাবে আমরা করার চেষ্টা করি, কিন্তু এটা যথেষ্ট নয়, যে পরিমাণ গুরুত্ব দিয়ে করা দরকার। আচ্ছা বলেন, এই যে আমরা কিছুদিন ছিলাম, এই একদিনকে গেছি, যে এখানে যে হার্টের হসপিটাল আছে, এখানে সোহরাওয়ার্দী হসপিটাল, এই ইয়েতে যে আমরা দেখলাম, কিছুক্ষণ দাঁড়াই থাকলাম, আমাদের আত্মীয় মারা গেছিল। ওই দেখা যাচ্ছে যে মোটামুটি 40-45 এরকম, দাড়ি 2-1টা পাকছে, চুখ 2-1টা পাকছে, ঢোকাইতেছে, কিছুক্ষণ পরে আবার ওই একই স্ট্রেচারে বের করতেছে। কি অবস্থা? বলে নাই তো আর নাই। তো ইমার্জেন্সি ডাক্তার যদি ডিউটি না করে আর যদি রোগী মারা যায়, তো তার 1 মাসও লাগবে না চাকরি যেতে। আর সারা দুনিয়ার মুসলমান আমরা আমাদের যোগ্যতাটাকে ডিউটি মনে করে ফেলছি, অর্থাৎ এটাকে সব মনে করে ফেলার কারণে আজকে যে ইমান ছাড়া হাজারো মানুষ, লাখো মানুষ, কোটি মানুষ দুনিয়া ছেড়ে যাচ্ছে, এর জবাবদিহিতা কি হবে বলেন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন 2টা জিনিসকেই তারা অত্যন্ত গুরুত্ব দিতেন, অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। তারা যেমন তাদের যোগ্যতাটাকেও অর্জন করেছেন। আর যোগ্যতা কিরকম ছিল দেখেন, ডিউটি না করলে যোগ্যতাও ঠিক মতো থাকে না, ডিউটি করতে থাকলে যোগ্যতা তার বাড়তে থাকে। যত পুরনো ডাক্তার হয় তার কাছে রোগী বেশি হয় না কম হয় বলেন? তার ফিস কম হয় না বেশি হয়? সে তো ডাক্তারের সিরিয়াল কোনো ডাক্তারে দেখবেন 3 মাস পরে পাওয়া যায়, 4 মাস পরে পাইতে হয়। শুরুতে সেরকম ছিল না। উনি ওনার দায়িত্ব কর্তব্য সঠিক মতো পালন করছেন, তো মানুষের ভক্তি শ্রদ্ধাও আসছে, তার নিজস্ব ফায়দা হয়েছে, তার সুনাম সুখ্যাতি সম্মান বাড়ছে, তার আয় রোজগার বাড়ছে। তো যদি কেউ ডিউটি করে, দায়িত্ব কর্তব্য পালন করে, তার যোগ্যতাও বাড়ে, সুযোগ সুবিধাও বাড়ে, সমস্ত দিক দিয়ে তার তরক্কি হয়। আর যোগ্যতা আছে, ডিউটি করে না, তো একদিনকে তার চাকরিও চলে যাবে, তার কাছে রোগীও আর যাবে না, কারণ সে তো ডিউটি করে না। তো এই যোগ্যতাটা তখন একটা মানে ফালতু বিষয় হিসাবে দাঁড়ায়, অপ্রয়োজনে অনেকটা হয়ে দাঁড়ায়, যে এত চেষ্টা করে, এত অর্থ করে ব্যয় করে যোগ্যতা হাসিল করলে এর কোনো মূল্য নাই। তো আমাদের ইমানকে মজবুত করা, আমলকে সুন্দর করা, এটা হলো আমাদের যোগ্যতা। প্রত্যেক মুসলমানের এই জিনিসটা করতে হবে। একই সাথে আমরা যাতে এই যে দায়িত্ব কর্তব্য, অন্যকে দাওয়াত দেওয়া এবং অন্যকে দায়ী বানানো, আমরা আবার ওইখানে যে প্রথম অংশের মধ্যে সীমাবদ্ধ থাকি। এবং কোরআন পাকের মধ্যে সূরা আল আসরের মধ্যে আপনি দেখেন এই 2টা জিনিসের কথাই আছে।
প্রথম দুইটা অংশ হলো আপনার যোগ্যতার সঙ্গে সংশ্লিষ্ট, আপনার এরকম ভাবে দিনদারির সঙ্গে সংশ্লিষ্ট। শেষের দুইটা অংশ আপনার দায়িত্ব কর্তব্যের সঙ্গে সংশ্লিষ্ট, দিনদারির সঙ্গে সংশ্লিষ্ট। এবং ইসলামের শুরু থেকেই দেখেন দুইটা একসাথে চলছে। আর যখন এটা পরিপূর্ণ হয়ে গেছে, আপনি সাহাবায়ে কেরাম আল্লাহর মেহেরবানিতে আমরা মাত্র অল্প দিন হলো পবিত্র জায়গা থেকে আসলাম, মক্কা মুআজ্জামা মদিনা মুনাওয়ারা থেকে আল্লাহ তাআলা আমাদের নিয়ে আসেন, অল্প মাত্র কয়েকদিন হলো। তো সেখানের ইতিহাস আপনি দেখেন, সেখানের আপনি দলিল প্রমাণাদি ঘাটেন। পবিত্র মক্কা এবং পবিত্র মদিনাতে জান্নাতুল বাকি এবং জান্নাতে মাআলাতে সাহাবায়ে কেরামের কবরের সংখ্যা হলো দুই জায়গা মিলায়ে সর্বোচ্চ 15,000-এর মতো। আচ্ছা, আমরা যে হাদিসটি ফাজাইলে হজের মাধ্যমে শুনছি, উলামায়ে কেরাম তো অন্যান্য হাদিস এর কিতাবের মাধ্যমে শুনছেন যে মক্কা মুআজ্জামা অর্থাৎ বাইতুল্লাহতে যদি আমল করা হয়, প্রতিটা আমলের সব কত গুণ বৃদ্ধি পায় ভাই? 1 লক্ষ গুণ। তো পৃথিবীর আর কোনো জায়গায় এরকম আছে যেখানে আমল করলে 1 লক্ষ গুণ বেশি নেকি পাওয়া যায়? আর যদি কেউ মদিনা মুনাওয়ারায় করে তাহলে কত গুণ পাওয়া যায়? 50,000। মাশাআল্লাহ, আপনারা এই হাদিস তো ভালো ইয়াদ করছেন। আচ্ছা, এই হাদিসটা আমরা কি এই জামানায় এসে শুনছি না এটা আগে প্রথম সাহাবায়ে কেরাম শুনছিলেন? তো ওনারা এই হাদিসটা শোনার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি প্রথম মেহমান হলেন, আপনার সৌদি আরবে যদি সাইয়েদিনা না বলেন তাহলে ওরা মাইন্ড করে আর কি। আমরা একবার বললাম যে মসজিদে বেলালের ওখানে যাব, দেখ সৌদি ড্রাইভার বলছে সাইয়েদিনা বেলাল, সাইয়েদিনা বেলাল। ঠিক আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা তো স্বাভাবিকভাবে বলি, বলে সাইয়েদিনা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাইয়্যিদুল মুরসালিনের প্রথম মেজবান ছিলেন মদিনা মুনাওয়ারাতে। সেই ব্যক্তিটির কবর কোথায় আছে বলেন তো আপনারা? তুরস্কের দুইটা অংশ, একটা হলো ইউরোপের অংশ আর একটা হলো এশিয়ার অংশ। ইউরোপের অংশের যে ইয়েটা সেটা হলো ইস্তাম্বুল, আগের পুরনো নাম ছিল হলো কুস্তন্তনিয়া, কুস্তন্তনিয়া ইস্তাম্বুল, মদিনা মুনাওয়ারা থেকে হাজার হাজার মাইল দূরে। আচ্ছা, এই ব্যক্তিটি এই যেটা ওনার এখন বাড়িটা মসজিদে নববী যে সম্প্রসারণ করছে এর ভিতরে পড়ে গেছে, এবং মদিনায় আমল করলে ইনারা এই লাভটা আমাদের থেকে আরো বেশি জানতেন। প্রথমে ওনারাই শুনছেন, তারপরে না আমরা শুনছি। তাহলে এই লাভটা ছেড়ে সেই ইউরোপের মধ্যে হাজার হাজার মাইল দূরে ইস্তাম্বুল শহরে সেখানে কেন শুয়ে থাকলেন বলেন তো ভাই? আজকে আমরা তাবলীগটাকে যত সহজ মনে করি, অর্থাৎ হালকা মনে করি। আচ্ছা, করলে তো সব আছে, না করলে এমন কোনো কিছু আসা যায় না, জিনিসটা সেরকম নয়। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে যখন ইয়ামেনে পাঠাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি বলতেছেন? হে মুআয, তুমি যখন ফেরত আসবে আমাকে আর তুমি নাও দেখতে পারো। নবীর কথার মধ্যে তো একেবারে উনি নিজে তো জানেন যে আর দেখা হবে না, কিন্তু নবীর ওই যে বলছেন না যে মোতাতে পাঠানোর সময় আমাদের জিম্মাদার কে হবে, এরকম ভাবে যায়েদ বিন হারেসা, সে যদি শহীদ হয়ে যায়, যদি শহীদ হয়ে যায়, আরে নবী তো পুরোপুরি জেনে গেছেন যে এরা শহীদ হয়ে যাবে। তো মুআযকে কি বলতেছে? হে মুআয, তুমি যখন ফেরত আসবে তখন তোমার সঙ্গে দেখা নাও হতে পারে। সাহাবায়ে কেরাম যে নবীকে মহব্বত করতেন, ভাই আমাদের লাখো ভাগের এক ভাগও নাই। আমরা তো শুধু নবীর নাম শুনে চোখে একটুখানি এ করলাম আর একটুখানি মুখে চুমু খেলাম, বাস। এত মহব্বতের অবস্থা, মা বাবা ধন সম্পদ পৃথিবীর কোনো কিছু, নিজের জীবন
মা বাবা, সন্তান সন্ততি, ধন সম্পদ, এমনকি তাদের নিজের জীবন থেকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত তাদের বেশি ছিল। ওনার জীবদ্দশাতে সাহাবায়ে কেরামকে পাঠাচ্ছেন, তাদের দিল ভেঙে চলে যাচ্ছে। কোন বিষয়ের জন্য? আজকে আমরা সেটাকে হালকা মনে করি কেন? দাওয়াতের কাজকে আমরা হালকা মনে করি কেন? নবী যেটাকে এত গুরুত্ব দিলেন, সাহাবায়ে কেরাম যে নবী এই গুরুত্বের কারণে জানতো যে সাহাবায়ে কেরাম তাকে জীবনের থেকেও বেশি মহব্বত করে, তারপরেও তাদেরকে তার সোহবত থেকে বঞ্চিত করছেন, তাদেরকে সোহবত থেকে দূরে সরাই দিয়েছেন। কোন গুরুত্বের কারণে? কিসের কারণে? দেখেন উহুদের ময়দানে যে ঘটনা ঘটছে, ওয়াব বিন কাবুস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য সাহাবী, আনাস বিন নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনাদের অবস্থা দেখেন যে নবী নাই, শুনছে মনে রটাই গেছে কাফেররা যে নবী নাই, তো আমার জীবন থেকে লাভ নাই। তারপরে আপনার ওয়াব বিন কাবুস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বকরি চড়াতেন, ভাতিজার কাছে বকরি রেখে মদিনায় আসছেন দেখা করতে। এরপরে শুনছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহদে চলে গেছেন, তারপরে উনিও ওহদে গেলেন। তারপরে দেখলেন যে কাফেররা ওনাকে ঘেরাও করে রাখছে। দেখেন আল্লাহ তাআলা আমাদের অল্প কয়েকদিন হলো সেই এরকমভাবে ওহদের জায়গা থেকে নিয়ে আসছেন। তো যেটা বলছিলাম যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন শুধু একজন দুইজন নয়, যদি সাহাবায়ে কেরামের সংখ্যা 1.5 লাখে ধরা হয়, কারণ ওই যে হযরতজি প্রথমবার যে মালয়েশিয়ায় জড়ে গেলেন, আল্লাহ আমাদের শরীক করাইছিলেন, তো সেখানে একজন আলেম বললেন যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার থেকে বিদায় নেন, সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল 3.5 লাখের মতো। 3.5 লাখের মতো। তা আমরা বিদায় হজের সময় যে উপস্থিতিটা জানি সেটা হলো যে আপনার 1.25 লাখের মতো, কিন্তু এটা সর্বসাকুল্যে সাহাবায়ে কেরামের সংখ্যা নয়। সাহাবায়ে কেরামের সংখ্যা এর থেকে অনেক বেশি ছিল। যদি সর্বসাকুল্যে এটাও ধরা হয়, তাহলে সর্বোচ্চ 15,000 সাহাবীর কবর দুই পবিত্র জায়গাতে, বাকি 1,10,000 মতো সাহাবায়ে কেরাম, মানে যদি সর্বোচ্চ সংখ্যা 1.25 লাখে ধরা হয়, কোথায় ভাই? আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা 2019 সালে আমাদেরকে নিয়েছিলেন আল্লাহ তাআলা ওনার কবরে। দেখেন আসলে সাহাবীদের কবরও আজ পর্যন্ত এমনভাবে বেদাত এবং বিভিন্ন রকম অনাচার থেকে আল্লাহ মুক্ত রাখছে। একেবারে ঠিক মদিনাতে তো ওখানে একটু কড়াকড়ি করা হয় পুলিশের মাধ্যমে, একটুখানি মাথা নিচে ঝোঁকাতে চাইলেই তারা বাধা দেয়, আর ওখানে বাধা দেওয়া লাগে না। হ্যাঁ আছে, কিছু পাহারাদার তো আছে, সেখানে অটোমেটিক্যালি মানুষ সেই একই নূর, তো মদিনাতেও যে নূর রুহানিয়াত ঠিক ওখানেও যেন একই, কারণ একই জিনিসে একজন ফেরি করতে গেছে, তো সেই ফেরিওয়ালা সেখানে শুয়ে আছে, বাকি এই একই জিনিস নিয়েই তো সেখানে গেছে। একই রকম দিলের কাইফিয়ত আসে, একই রকম মনে হয় যে সেই নূর ওখানে বিরাজমান। তো এই যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন, তারা দিনদারি এখতিয়ার করছে, দিন জারিও তারা করে গেছে। তো আমরা যে বলছিলাম প্রথম যে বিষয়টি একেবারে শুরু থেকে আসছে, এই যে মন্তাকাবাদী সেখানে আছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যেদিন ইসলাম কবুল করলেন তখন কিন্তু নামাজ ফরজ হয় নাই, রোজা ফরজ হয় না, হজ ফরজ হয় নাই, যাকাত ফরজ হয় নাই, তখন কিন্তু কোনো আমল ফরজ হয় নাই যখন উনি ইসলাম কবুল করলেন। কারণ ইসলামের শুরুতেই তো ঈমান আসছে, কলেমা, এরকমভাবে বিশ্বাস, এই জিনিসটা প্রথম আসছে, এবং তার দীর্ঘদিন, কেউ বলেন 9 বছর পরে, কেউ বলেন 12 বছর পরে নামাজ ফরজ হয়েছে। তো সর্বনিম্ন যদি 9 বছরও ধরা হয়, তাও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 9 বছর আগে ইসলাম কবুল করছেন। আচ্ছা, উনি প্রথম দিন বের হয়ে গেলেন, যেদিনকে ইসলাম কবুল করছে সেই দিনই বের হয়ে যে ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা, আবু উবাদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা, তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, জুবাইর ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, এই চারজনকে দাওয়াত দিলেন ইসলাম কবুল করলেন। তখন কিন্তু নামাজ ফরজ হয় নাই, রোজা ফরজ হয় নাই, যাকাত ফরজ হয় নাই। ভাই দিনদারি দিন জারি একসাথে চলছে। আমরা দিন জারি নেই কেউ সন্তুষ্ট থেকে, আবার কেউ বলে যে হুজুর তবলিগে তো যাব, আমার আগে নামাজগুলো ঠিক করে নিই। এটা তো এরকম যে ঠিক আছে আমার কাপড় ধোপা বাড়িতে দেব,
তবে একটু আগে পরিষ্কার করে নিই। আরে ভাই, ধোপা বাড়িতে দেওয়ার উদ্দেশ্য হলো তো কাপড় পরিষ্কার করা। আরে ভাই, আল্লাহর রাস্তায় বেরোর উদ্দেশ্যই তো হলো আমার ইমান আমলকে ঠিক করা, আমার দিনদারিও আসা, আমার দিনদারিও আসা। তা আপনি এটা কেন বলতেছেন যে ভাই আগে ঠিক হয়নি? আর ঠিক হওয়ার জন্যই তো যাওয়া। তো দ্বিতীয় দিন কি হলো, উনি বের হয়ে গেলেন। প্রথম দিন তো ছিল ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় দিন ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বাদা বিন জারারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় এই যে জেরুজালেম দখল করছিলেন, যার নেতৃত্বে মুসলমানরা জেরুজালেম দখল করছে। তারপরে আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সালামা ইবনে আব্দুল আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় দিনে এই 5 জন, 2 দিনে 9 জন। আর হিসাবগুলো তো আর কিতাবের মধ্যে ওইভাবে পাওয়া যায় না, তবে এইভাবে চলতেছে, এইভাবে চলছে। আবার দেখেন, আমরা যে জিনিসটাকে আমরা তবলিগওয়ালারাও খুব কম গুরুত্ব দিচ্ছে ভাই, মস্তরাত। ইসলামের প্রথম মুসলমান কিন্তু মস্তরাত, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আগে ইসলাম কবুল করছে। তো তখন নামাজ রোজা ফরজ হয় না, এটা তো বলাই হয়েছে। কি হয়েছে? উনি দাওয়াত দিচ্ছেন। উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা, উম্মে শরীক রাদিয়াল্লাহু তাআলা, উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলার বোন ফাতেমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। এইভাবে মস্তরাতের মধ্যে উনি এরকমভাবে দিন জারি করার ফিকির করতেছেন। তো দিনদারি এবং দিন জারি এই উম্মতের 2 জিম্মাদারি, এবং সেটা একেবারে শুরু থেকেই চলে আসতেছে। আজকে আমাদের মধ্যে দিন জারি করার জিম্মাদারি, এটা ডিউটিটা ঠিক মতো না করার কারণে আমাদের যোগ্যতার মধ্যেও ঘাটতি এসে গেছে। আর এখন মুসলমান সারা দুনিয়ার মধ্যে কাফের মুশরিকদের ফুটবল হয়ে গেছে। এক কাফের একদিক দিয়ে মারে, আর এক কাফেরের কাছে যায়, আর এক কাফেরের কাছে মারে, তো আর এক কাফেরের কাছে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন। আমরা শুননে আলা বলনে আলা সকলেই যাতে এই 2 জিম্মাদারি আদায় করতে পারি। এখন যোগ্যতা কিভাবে আসবে, এই জিম্মাদারি কিভাবে আসবে? এতক্ষণ তো আমরা চেষ্টা করলাম যাতে গুরুত্বটা আমাদের বুঝে আসে। সূরা কাহাফের মধ্যে, এবং এই জুম্মার দিনে সূরা কাহাফ পড়া তো আরও গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা জানেন। প্রতিদিন পড়তে পারলে ভালো, না হলে জুম্মার দিনে সূরা কাহাফ পড়া। সূরা কাহাফের মধ্যে 3টা ঘটনা আছে। কয়টা ঘটনা আছে ভাই? 3টা ঘটনা আছে। দেখেন, পুরা কোরআন হলো সমস্ত মানব জাতির গাইড বুক, ম্যানুয়াল, যেটার মাধ্যমে একজন ব্যক্তি জিন্দেগি পরিচালনা করবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন, গাইড বুক থাকলে হয় না, বড় এক্সপার্ট আসে, ইঞ্জিনিয়ার আসে, তারা ওই গাইড অনুযায়ী বড় বড় মেশিনপত্র পরিচালনা করার তারা হাতে কলমে প্রশিক্ষণ দেয়। আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হলেন প্রশিক্ষক। তো কোরআনে পাককে দেখেন, আল্লাহ তাআলা এই যে নাজিল করছেন, সূরা কাহাফের মধ্যে 3টা ঘটনা আছে। একটা ঘটনা হলো যে আসহাবে কাহাফের বিষয় আপনারা শুনছেন, যে 6 জন বা 7 জন নওজোয়ান ছিল, আর একটা কুত্তা ছিল, এই ঘটনা। দ্বিতীয় ঘটনা হলো মুসা আলাইহিস সালাতু এবং খিজির আলাইহিস সালামের ঘটনা। এজন্য আমাদের হযরত মাওলানা সাদ দামাত বারাকাতুহু সারা পৃথিবীর এই দাওয়াতের কাজের আমির, উনি বলেন কোরআন শরীফ বুঝে পড়ো। এটা এই বলাটা ওনার অপরাধ হয়ে গেছে। যতগুলো অপরাধ ওনার ক্ষেত্রে বলা হয়, তার মধ্যে এটাও একটা, এটা মানে কি অপরাধ। আর আল্লাহ তাআলা মাফ করে। আমরা সিলে কান নিয়ে গেছে বলে আমার কানটা একটু যাচাই করে দেখলাম না যে আরে সত্যি সিলে নিয়ে গেছেন, আমার সাথে আছে। তো সিলের পিছনে ছুটতেছে। আরে ভাই, কি অবস্থা, আমার সিলে কান নিয়ে গেছে। কে বলছে? অমুক বলছে। আরে ভাই, ছুটতেছে, সিল চলে গেল। ভাই, আপনি কথা বললেন না রে ভাই, সিল চলে গেল কেন? কি হয়েছে ভাই? কান নেই। আরে ভাই, কান আছে কিনা একটু দেখেন না। আমার তো দেখছি আপনার কাছে কান আছে না, দেখার সময় নেই, যাচাই করার সময় নেই। 2019 সালে আল্লাহ তাআলা ওনার সঙ্গে আমাদের সফর করাইছেন হজ মেহনতে জামাত। 2019 সালে আমাদের সৈয়দ আসিফ সাহেব, মৌলানা মোশাররফ সাহেব, আলহামদুলিল্লাহ বাংলাদেশের মোট 10 জন ছিল। ভাই,
আল্লাহ তাআলা ওনার যে ইলমি যোগ্যতা এবং আমলি যে যোগ্যতা দিয়েছে, আমার এই জীবনে দেখা অন্যতম শ্রেষ্ঠ ইমানদার আমলদার মানুষ আমার ওই তার সঙ্গে সফর করে আমি দেখছি। আমরা কারোর সম্পর্কে কোনো তো অ্যাডভার্টাইজমেন্ট করা আমাদের দরকার নেই। কেন অ্যাডভার্টাইজ করতে চান? সে কি আমাকে খাওয়ায় না, টাকা পয়সা দেয় না, আর কিছু দেয়? আমার তো তার জন্য অ্যাডভার্টাইজমেন্ট করা দরকার। কিন্তু আমি যে জিনিসটা দিল থেকে অনুধাবন করছি, তার সাথে একসাথে সফর করে, একসাথে পরামর্শ করে, একসাথে খানা খেয়ে, একসাথে শোয়া করে, মিনা, আরাফা, মুজদালিফা, মক্কা, মদিনা সব জায়গায় সফর করে পৃথিবীর আল্লাহ তাআলা অন্যতম একজন শ্রেষ্ঠ ইমানদার আমলদার ব্যক্তিকে আল্লাহ তাআলাকে কবুল করছে। সাইয়েদিনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশে, কুরাইশ বংশের রক্ত ওনার ভিতরে। কি বলছেন যে কোরআন শরীফ বুঝে পড়ো, বুঝে পড়ো। তো সূরা কাহফের মধ্যে 3 ঘটনার কথা আছে, এটা কিন্তু 3টাই সফরকালে। তৃতীয় ঘটনা কি? আপনার যুলকারনাইন আলাইহিস সালাম, কেউ বলেন নবী ছিলেন, কেউ বলেন একজন বুজুর্গ ছিলেন, সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আর হলো ইয়াজুজ মাজুজের ঘটনা। সূরা কাহফের মধ্যে 3 ঘটনা আছে এবং দেখেন 3টাই সফরকালীন। সফরকালীন। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় থাকতেছেন, এত এরকমভাবে মুসিবত, এরকমভাবে সবগুলাকে পিটান আর মুসিবত, পুরুষ মস্তুরা সকলের জন্য, কিন্তু সাহায্য কই? তো তেমন দেখা যায়। কিন্তু যখনই হিজরত করে, ওই যে ইব্রাহিম খলিল রোড আর হিজরা রোড আপনারা জানেন, দক্ষিণ পাশে আছে ইব্রাহিম খলিল রোড এই পাশে, আর বাদ মারতি হিজরা রোড। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিক দিয়ে হিজরত করছে, মদিনা মুনাওয়ারা হলো মক্কা মদিনাতে উত্তর দিকে, কিন্তু উনি হিজরত করছে দক্ষিণ দিকে। এটাও একটা হিকমত ছিল। যাই হোক, গাড়ি সুরের মধ্যে যে গেলেন, গাড়ি সুরের মধ্যে যে গেলেন, কাছেই আপনারা জানেন, একেবারে খুব বেশি দূরে না, 2-3 কিলোমিটার এরকম দূর। তো সেই এরকমভাবে পাহাড়ের উপরে যখন উঠলেন, এখান থেকে 2-3 কিলোমিটার মক্কা মুআজ্জামা থেকে ওনার ঘর থেকে সফর করে, এবার দেখেন আল্লাহ তাআলা কুদরত প্রকাশ হল। মাকড়সার জাল আসলো, কবুতর ডিম পারলো। এগুলো কেন হলো? আল্লাহর কুদরত, আল্লাহর সাহায্য। সফরকালে মূসা আলাইহিস সালাম তার 6 লক্ষ বনী ইসরাইল নিয়ে লোহিত সাগর, কেউ বলেন যে নীলনদ, নীলনদ না, এটা লোহিত সাগর, লোহিত সাগর পার হলেন। তো যখন সিনাই অঞ্চলে, যেটা এরকমভাবে আপনারা জানেন যে এখন ইয়েরা কবজা করে রাখছে, তো ওখানে গেছেন। তো আল্লাহ তাআলা এবার মান্না সাল্লাহ পাঠালেন পানির জন্য। পাহাড়ের ভেতর থেকে, পাথরের ভেতর থেকে পানির ব্যবস্থা করে দিলেন। কুদরত প্রকাশ হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মদিনা মুনাওয়ারা থেকে, সেখান থেকে যখন আলহামদুলিল্লাহ উহুদে গেলে, বদরে প্রথম যে এরকমভাবে ইসলামের অস্তিত্বের একটা বিষয় চলে আসছিল, কি অবস্থা যে যখন বদরে, আসলে বদরে একটু দূর হওয়ার কারণে অনেকের সুযোগ হয়ে ওঠে না। দেখেন আল্লাহর কুদরতগুলা আল্লাহ ওই জমিনের মধ্যে কিভাবে রেখে দিয়েছে। সৌদি আরব সম্পর্কে আমরা বিভিন্ন কথা শুনলেও, নেগেটিভ কথা শুনি, কিন্তু আসলে এগুলা শোনা কথা কখনো বিশ্বাস করতে হয় না। ওই জমিনের মধ্যে আপনি গেলে আপনার যে দেখবেন আমল করার একটা আলাদা মজা পাবেন। কেন? ওখানে বাইরে গেলে আমাদের দেশে গোনা, আপনি এখান থেকে বের হলেই আপনার গোনা হয়ে যাবে। আমরা কোনো কোনো এলাকায় সফর করলাম, একটা শহরের মধ্যে দিনে রাতে মস্তরাত তো বেপর্দা দূরের কথা, একেবারে পুরা বোরকা, একেবারে নেকাব সহ, হাত মোজা, পা মোজা, এরকম বোরকা পরিহিতা মহিলাও আমরা পুরা 2 দিনে ওই শহরের মধ্যে একটা দেখি নাই, রাতে দিনে কখনো দেখি না। কোনো ছবি নাই, কোনো গান বাজনা নাই। আরো যেসব জিনিসগুলো আমাদের গেলেই চোখে পড়বে, আবার ওই যায় জমিনে এখনো পর্যন্ত সেগুলো নাই। আমাদের সফরটা মূলত ছিল আলা হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই যে তার বিরাট বড় কাফেলা নিয়ে বাহরাইন পার হয়ে গেছিল 25 কিলোমিটার সমুদ্রের ভিতরে, 25 কিলোমিটার সমুদ্রে। তো সেই সমুদ্র ওনারা ওনাদের ঘোড়া, উট, দম্বা এগুলা সহ ওই পানির উপর দিয়ে পার হয়ে 25 কিলোমিটার পানি সমুদ্র পার হয়ে ওনারা বাহরাইন পৌঁছেছিলেন। এখন সৌদি সরকার ওনাদের অর্থে ওই ব্রিজ করে দিয়েছে, বিরাট বড় 25 কিলোমিটার ব্রিজ। আল্লাহ হাজরামি রাদিয়াল্লাহু তাআলা ওই 1400 বছর আগে
এই দিনের জিম্মাদারি আদায় করার জন্য, দিন জারি করার জন্য এবং মুসলমান হিসাবে, শেষ নবীর উম্মত হিসাবে দায়িত্ব কর্তব্য পালন করার জন্য যখন ওখানে পৌঁছেছিলেন, আল্লাহ তাআলা দেখেন কুদরত দিয়ে পানির উপর দিয়ে ঘোড়া, উট, গাধা, খচ্চর এগুলো সহ তারা পানির উপর দিয়ে পার হয়ে বাহরাইন পৌঁছেছিলেন। তো এই জন্য এই যখন কেউ সফরে বের হয় তার দিন জারি এই যোগ্যতাটাও যেমন হাসিল হয়, দিন জারি করার যোগ্যতাটাও তার মধ্যে হাসিল হয়। আর এই সফরের মাধ্যমে তার যে মজবুতি আসে, পুরা পৃথিবী একদিকে আর সে একদিকে, তো পুরা পৃথিবী একদিকে হোক তার কিছুই করতে পারবে না, সেই ঈমান এবং আমল এর উপরে অটল থাকবে। এর জন্য আমাদের এই যে আল্লাহ তাআলা আমাদের জিম্মাদারি দিয়েছেন, এই জিম্মাদারি আদায় করার জন্য আমরাও যেমন বের হব, আমাদের মুস্তরা সহ বের হওয়া দরকার ভাই। কারণ আজকে দেখেন বেটার হাফ কেন বলা হয়, এটা কিন্তু এমনি মানে কোনো শব্দের প্রচলন কিন্তু এমনি হয় না। মস্তুরাতদেরকে বেটার হাফ বলা হয় না, কি বলেন ভাই? বাংলায় কি বলা হয়? মানে উনি অর্ধেক, আপনার মস্তুরাত অর্ধেক, আপনি অর্ধেক, ও আপনার মস্তুরাত অর্ধেক, আমি অর্ধেক, আমার মস্তুরাত অর্ধেক। কিন্তু বেটার হাফ উনি কেন? আমি বেটার হাফ হলাম না কেন? অর্থাৎ পুরুষ বেটার হাফ না কেন? এই জন্য যে আমার আপনার বাচ্চা কাচ্চা ওই বেটার হাফের সঙ্গে জড়িত। তো যদি বাচ্চা কাচ্চা যদি সে ঠিক না হয়, তাহলে এই অংশটা পুরা গড়বড় হয়ে যাবে। আর ওই অংশটা যদি গড়বড় হয়ে যায়, দিন দাড়িটা এটা আর দৃশ্যমান হতে থাকবে না, এটা আস্তে আস্তে মিটে যেতে থাকবে। কিরগিজস্তানের জামাতের সঙ্গে আমাদের সফর হলো, মসুরার সহ জামাতে। ওরা বলছিল যে আমাদের দিনের কি অবস্থা, যেখানে প্রায় আমরা 98% মুসলমান, ওই দেশে 98% মুসলমান। সফর করতে করতে ওরা আফসোস করত, আমাদের পর্দা, আমাদের ইবাদত কোথায় যে গেছে তোমরা কল্পনা করতে পারো। মুসলমান 98% মুসলমানের দেশ। তো সে কথা বলছিলাম যে ভাই, আমাদের মস্তুরাতের কাজের ব্যাপারটাও ওইভাবে সমান গুরুত্বপূর্ণ। অর্থাৎ পুরুষদেরও সফর যেমন হওয়া দরকার 4 মাস প্রতি বছর, আর আলহামদুলিল্লাহ প্রতি বছরে 1 বছর পর বা প্রতি 3য় বছরে অবশ্যই 5 মাসের সফর হওয়া। আর মস্তুরা সহ যাদের চিল্লা না হয়েছে, মানে বিদেশ সফর না হয়েছে, তাদের খুব বিদেশ সফর হওয়াটা জরুরি। এই জন্য ইনশাআল্লাহ আমাদের সকলের নিয়ত আছে তো? কি বলেন ইনশাআল্লাহ? কি নিয়ত আছে বলেন? একটা হলো যে পুরুষ 5 মাস সফর, আর প্রতি বছর 5 মাস, এই 4 মাস হওয়া, কমপক্ষে প্রতি বছর 4 মাস হওয়া। আর দেখেন আমরা এই তাকাজার ব্যাপারে বিভিন্ন দেশে, পৃথিবীর বিভিন্ন দেশে এই নিজামুদ্দিনের এই তাকাজা, বিশ্ব মার্কাজের তাকাজা কিন্তু চলতেছে। আমাদের এখন ওই তাকাজাই চালানো দরকার। এবং নির্বাচন মার্কাজে যারা সফর করছেন দেখছেন, এখন কিন্তু ওখানে চিল্লার কোনো তাশকিল নাই। ওখানে প্রথম তাশকিল হলো খোলা খরচার তাশকিল, মানে যত মাল লাগে তত মাল, যত দিন লাগে তত দিন, খোলা খরচা। তো খোলা খরচা মানে আপনার যত দিন লাগে তত দিনের জন্য যাবেন, যত মাল লাগে তত মালের জন্য যাবেন। তারপরে 4 মাসের হচ্ছে, আর বাকি এর নিচে কোনো তাশকিল হয় না। আলহামদুলিল্লাহ সারা দুনিয়ার মধ্যে এই তাকাজা চলছে। এবং সৌদি আরবে ওখানে প্রকাশ্যে কাজ নাই, কিন্তু আমরা আমাদের দেশে প্রকাশ্যে কাজ করেও যে পরিমাণ কাজ আছে, আমার তো মনে হয়েছে ওখানে মক্কি তরতিবে কাজ হয়। এই মক্কি তরতিবে কাজ হয়ে আমার কাছে মনে হয়েছে আমাদের থেকে ওদের কাজ মজবুত এবং ওদের কাজ ভালো, প্রচুর সাথে। ওখানে 2 জন মমিক আসতে যেতে হয়, 2 জন মমিক আসতে যেতে হয়। আপনার জামাতে বের হওয়ার ক্ষেত্রে ওদের দেশেও সর্বোচ্চ সাথে সংখ্যা 4 জন থাকতে হয়। কিন্তু আলহামদুলিল্লাহ এই অবস্থার মধ্যেও মসজিদে তো থাকার কোনো ইজাজত নাই। 1979 সালের দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে, আগে প্রকাশ্যই হতো, ওই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে এটা মসজিদে প্রকাশ্যে অবস্থান করা, সেখানে করাটা সরকারের পক্ষ থেকে নিয়ন্ত্রণ চলে আসছে। তো এই যে এত পাবন্দি, একেবারে পুরা মক্কি তরতিব, আলহামদুলিল্লাহ তারপরেও, এবং কাজ আমাদের দিকে, আমাদেরকে রটাই যে বুঝি যারা একটু গড়বড় চলে তাদের মধ্যে কাজ না,
তো ওরা তো দেখি যে যাদের মধ্যে কাজের মহব্বত আছে, ওদের যেহেতু কাজ নাই বললেই চলে, ওরা আমাদের সাথে এসে মেহনত করে। সাথীরাও জানে, আর ওদের সঙ্গে যতটুকু বোঝা যায় যে ওরা আমাদের পুরাপুরি মন মানসিকতা নাই, অর্থাৎ কিছু গড়বড় আছে, তারপরেও তারা যেহেতু কাজকে মহব্বত করে আমাদের সাথীদের সাথে জোড়ে মেহনত আমাদের সাথেই করে। তো বাকি এরকমভাবে সাথীরাও তাদেরকে, আমাদের সাথীরা তো কাউকে কোনো বাধা দেয় না। তবলিগের ইতিহাসে তো এটা নাই, কাউকে বাধা দেওয়া, কাউকে গালিগালাজ করা। যে তরতিব 100 বছর আগের থেকে চলতেছে, শুধু 100 বছর আগে নয়, 1400 বছর আগের থেকে সেই তরতিব অনুযায়ী দাওয়াতের কাজ চলছে। তা আমরা আল্লাহ তাআলার মেহেরবানিতে মূলের সাথে আল্লাহ তাআলা আমাদের রাখছেন, ভুলের সাথে আমাদের হয় আল্লাহ তাআলা ভুলের সাথে ছিটকাই দেয় নাই। এটাও বিরাট বড় শুকরিয়ার বিষয় যে আমরা ভুলের সাথে না যেয়ে মূলের সাথে রয়েছি। এটা আমাদের শুকরিয়ার বিষয় কিনা, কি বলেন ভাই? তো যেটা বলছিলাম যে ভাই, এখন আমাদের খুরুজ ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তার খুরুজ, এটা সাহাবায়ে কেরামের এই একটা জিন্দেগির বিরাট একটা অংশ ছিল, বলকে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল। আর এর পরিপ্রেক্ষিতেই ওই যে একজন সাহাবীর কথা তো বললাম, বাকি কুসুম বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সমরকন্দে শুয়ে আছেন, ইয়েতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ক্যান্টনে শুয়ে আছেন। তারপরে আপনার আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরে শুয়ে আছেন। তার নাফে বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মরক্কোয় শুয়ে আছেন। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জর্ডানে শুয়ে আছেন। তারপর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কে শুয়ে আছেন। এভাবে সারা পৃথিবীর মধ্যে সাহাবায়ে কেরাম প্রান্তে প্রান্তে গেছেন। দিনদারিও তাদের মধ্যে মজবুতভাবে আসছে, দিন জারি করে জিম্মাদারিও আদায় করে হয়েছে। তাদের যোগ্যতাও ঠিকমতো ভালো মতো এরকমভাবে হাসিল হয়েছে, আবার দায়িত্ব কর্তব্য ঠিকমতো পালন হয়েছে। তো আমরা ইনশাআল্লাহ আল্লাহ রাস্তায় সফর করতে থাকলে এই বিষয়গুলো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের জন্য অবশ্যই আমাদের জন্য নসিব ফরমাবেন। তো এই জন্য ভাই, আমাদের এই সামনে একেবারেই জোর কাছে চলে আসছে, আগামী 7 থেকে 11, এই যে মাত্র কয়েকদিন আছে, এক সপ্তাহ, অর্থাৎ আগামী বৃহস্পতিবার এই সময়, শুক্রবার এই সময় তো আমরা ইনশাআল্লাহ জোরের ময়দানেই থাকবো। তো ইনশাআল্লাহ এই জোরের আগের থেকে মুরব্বীরা বলতেছেন, বা কমপক্ষে জোর থেকে আমরা বিদেশ সফর ইনশাআল্লাহ 4 মাসের সফর সকলে নিয়ত করে চেষ্টা দোয়া করতে পারি, ঠিক আছে না ভাই? ইনশাআল্লাহ 3 কাজ বান্দার এখতিয়ারভুক্ত, 4র্থ কাজ আল্লাহর এখতিয়ারভুক্ত। আল্লাহর এখতিয়ারভুক্ত হলো কবুলিয়াত। এইটা না হলে যে যতই চেষ্টা করুক কখনোই সে পারবে না। আর এইটা যখন হয়ে যাবে, তো এটা সকলের জন্য আসান হয়ে যাবে। তবে ওইটা আসার জন্য শর্ত হলো আমার আপনার এখতিয়ারভুক্ত 3 কাজকে করা। কি? খালেস দিলে নিয়ত করা, চেষ্টা করা, দোয়া করা। আর আল্লাহর এখতিয়ারভুক্ত কবুলিয়ত অবশ্যই যখন কোনো বান্দা তার আওতাভুক্ত 3 কাজকে করবে, আল্লাহর এখতিয়ারভুক্ত কবুলিয়ত অবশ্যই আল্লাহ তাআলা তার ওই বান্দার জন্য নসিব করবেন। তো আল্লাহ আমাদের কবুল করুক, এটা আমরা চাই কি চাই না, কি বলেন? তো আমাদের এখতিয়ারভুক্ত 3 কাজকে ইনশাআল্লাহ করতে হবে। নিয়ত, খালেস দিলে, চেষ্টা আর দোয়া করবো তো ইনশাআল্লাহ। তো বলেন তো ভাই, ইনশাআল্লাহ জোর থেকে বা জোরের আগে 4 মাস বা বিদেশ সফরের জন্য কার কার নিয়ত আছে? একটু দাঁড়াই বলি ইনশাআল্লাহ, দাঁড়াই বলি ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, দাঁড়াই বলি ভাই ইনশাআল্লাহ। হ্যাঁ ভাই, আরো নিয়ত করি ভাই ইনশাআল্লাহ। মসরা সহ 2 মাস সফর, এটাও ইনশাআল্লাহ আমরা বলে ফেলতে পারি। আমাদের তো মসরা সহ বিদেশ সফর, মাশাআল্লাহ, বসি ভাই, বসি। বাকি ইনশাআল্লাহ আমরা তরতিবের মধ্যে আসি ভাই, শুধু আমাদের নিয়তের মধ্যে, তরতিবের মধ্যেও আনা। কারণ এখন হজ করতে গেলে এটা গুরুত্বপূর্ণ আমল। তরতিব কি? যে সেখানে আপনার আগের থেকে প্রি এন্ট্রি করতে হয়, মানে আপনার হলো যে প্রি রেজিস্ট্রেশন, তারপরে ফাইনাল রেজিস্ট্রেশন, এরপরে আরও তো বিভিন্ন রকম নিয়মকানুন থাকে। আপনাকে অর্থাৎ ওই তরতিবগুলোকে অনুকরণ করে তারপরে একটা বড় আল্লাহর হুকুম, এটাকে পালন করতে হয়। ঠিক আমাদের আল্লাহর রাস্তায় যাওয়া এটা বিরাট বড় বিষয়, বিরাট বড় বিষয়। এটা একটা ফ্যাক্টরির সঙ্গে তুলনা করা হয়েছে। আর ব্যক্তি পর্যায়ের আমল যেগুলো, এটা ফ্যাক্টরির প্রোডাক্ট। ফ্যাক্টরি যতদিন পর্যন্ত চালু থাকবে এই প্রোডাক্টগুলো মার্কেটে পাওয়া যাবে। পর্দা পোশিদা মার্কেটে থাকবে, নামাজ মার্কেটে থাকবে, রোজা মার্কেটে থাকবে, হজ মার্কেটে থাকবে, আমানতদারি মার্কেটের মধ্যে থাকবে। আর দাওয়াতের ফ্যাক্টরি বন্ধ। তো পর্দা পোশিদা হইতে হইতে এমন অবস্থা, এই যে কিরগিজস্তানে জামাত বললো, তোমরা তোমাদের ইউরোপের দেশের শুনছো, তোমরা আমাদের দেশ সম্পর্কে জানো না। আমাদের মেয়েরা ইউরোপের মেয়েদের থেকেও ফার্স্ট, মানে ফার্স্ট মানে কি ইত্যাদি ইত্যাদি আপনারা বুঝছেন। আর তো কেন? ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে।
ফ্যাক্টরি বন্ধ হলে প্রোডাক্ট আর বাজারে পাওয়া যায় না, আস্তে আস্তে সব বাজার থেকে উধাও হয়ে যায়। সেজন্য আল্লাহ তাআলার মেহেরবানিতে এই কাজ আবার শুরু হয়েছে। সেই ফিজি আইল্যান্ড, সর্বপূবের দেশ, কোথায় ফিজি আইল্যান্ড আর কোথায় সেই আমেরিকার সেই দেশ? যদিও পৃথিবী এতে গোল, কিন্তু এটা তো আসলে যদি ওইভাবে কেটে করা হয় তাহলে পৃথিবীর পূর্বে এবং পশ্চিমে তো ওইভাবে দাঁড়ায়। সমস্ত পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ সারা পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা এই ফ্যাক্টরিকে চালু করে দিয়েছে। এই জন্য প্রোডাক্টগুলো মাশাআল্লাহ এখন আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে। তো এই জন্য ভাই ইনশাআল্লাহ এই যারা তিন চিল্লা না হয়েছে এই জোর থেকে আমরা ইনশাআল্লাহ বের হয়ে যাব, ঠিক আছে না ভাই? ইনশাআল্লাহ নিজেরাও নিয়ত করব, আর যে ভাইরা নিয়ত করছে আমরা যাওয়ার জন্য ওই ভাইদেরকে নেওয়ার জন্য চেষ্টা করব, ঠিক আছে ভাই? ইনশাআল্লাহ। আচ্ছা, তিন চিল্লার সাথে কে কে আছে ভাই এখানে উপস্থিত? একটু যদি হাত ওঠান মেহরবানি করে। মাশাআল্লাহ বেশিরভাগই তো তিন চিল্লার সাথে ভাই। আচ্ছা, জোরে যাবো, সকলে যাবো তো ইনশাআল্লাহ, কি বলেন ভাই? হ্যাঁ, এবং 5 দিন থাকবো ভাই। আমরা ঢাকা আলারে একটু সুযোগ সন্ধানী আর কি, বুঝছেন না ভাই? সুযোগ সন্ধান না করলেই ভালো হয়। সুযোগ সন্ধান মানে আমি আপনারা মাশাআল্লাহ মোহাম্মদপুর আলারা, খুব মোহাম্মদপুর আলারা মাশাআল্লাহ ভালো, আশা করি। আমি আবার ঢাকার আর এক এলাকায় থাকি, অনেকেই সুযোগ নাই, তো সেই জন্য কথাটা বলছি আর। তো অর্থাৎ আমরা 5 দিন ইনশাআল্লাহ থাকবো, কি বলেন? ইনশাআল্লাহ আমরা সুযোগ সন্ধানী হবো না, ঠিক আছে না ভাই? ইনশাআল্লাহ। আর শুধু নিজেরা নয়, সমস্ত তিন জেলার সাথে আমাদের ভাইরা যারা আছে মহব্বত করে, আমরা বলছি যারা অত কট্টর না ভাই, আমাদের এতে আসেন। মূল তবলিগের মজা যদি আপনি পাইতে যান, তো এখানে আপনি এসে দেখেন আল্লাহ তাআলা ওই মজাই রেখে দিয়েছেন, যেটা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি 100 বছর আগে যেটা শুরু করে, যে এই কাজের যে আপনার এরকম আসল যে রূপ, সেটা আপনি এখানেই পাবেন। এই জন্য মহব্বতের সাথে বলছি যে ভাই আপনারা একটু আসেন, একটু শরীক হন, অন্তত 2-1 দিন একটু বিছানাপত্র নিয়ে থাকেন, 5 দিন থাকতে পারলে ভালো। তো তাদেরকে আমরা নেওয়ার জন্য ওইভাবে একটু ফিকির করছে আমাদের তরফ থেকে, আমাদের এলাকাতে। তো আপনারা ওইভাবে যদি মহব্বতের সাথে, যারা বেশি কট্টর না তাদেরকেও নেন, আর আমাদের সমস্ত তিন জেলার সাথে কেউ বাদ না যায়, আর আল্লাহর রাস্তাতে এখান থেকে খরচ হয় পুরুষ এবং মস্তরা, সেগুলোর জন্য ইনশাআল্লাহ আমরা তৈরি করব। সকলে নিয়ত আছেন তো ভাই? ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। বাকি তো আগামী এতে যারা তিন চিল্লা হয় নাই, তাদের তো যারা আল্লাহ রাস্তা খরচ হবে না, মহল্লায় এখানে থাকতে হবে, অন্যদেরকেও বেশিরভাগ আনেন। আচ্ছা, এই যে একটা রাত আল্লাহর রাস্তায় সব গুজারি করে আপনি যে জিনিসটা পাইলেন, দেখেন দিলের থেকেও আপনাদেরকে ভালো লাগছে না খারাপ লাগছে বলেন ভাই? এই রুহানি খোরাক আপনি এটা যে পাইলেন, এটা অন্য কোনো জায়গায় টাকা দিয়ে কিনতে পারবেন না, টাকা দিয়ে সব জিনিস কেনা যায় না। এই জন্য আমরা নিজেরাও যখন ভালো বুঝছি, আরো ভাইদেরকে যদি নিয়ে আসি, এটা ভালো হবে না খারাপ হবে? ভালো হবে ভাই। এই জন্য প্রত্যেক সব গুজারের দিনে আমরা আগের থেকে 1 সপ্তাহ তৈরি করে করে বিছানাপত্র সাহায্য, দেখেন একজন সব গুজারি করছে, সে কোনো আমল করে নাই, কিন্তু ইনশাআল্লাহ এই ব্যক্তি আস্তে আস্তে 3 দিন যাবে, চিল্লা যাবে, 4 মাস যাবে, অবশ্যই সে বিদেশে ইনশাআল্লাহ সফর করবে। কখন শুরু হয়েছে? যখন সব গুজারি করা শুরু হয়েছে। এই জন্য নতুন নতুন ভাইদেরকে আমরা সব গুজারিতে আনার জন্য চেষ্টা করব, ঠিক আছে ভাই? ইনশাআল্লাহ। ভাই যারা যে বাজার সাথে কি তাকাজ আছে বলেন ভাই, পেশ করলে ভালো হয়। কে সাথে কে ভাই?